আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি সবার জন্য উন্মুক্ত, এজন্য আপনাদের সবারই দেখার জন্য আমন্ত্রণ রইল। সরি ফর ডিস্টার্ব। সো আজকের ভিডিও টাইটেল দিয়েছি আমি এখন হ্যাপি, আমি এখন সুখী, হ্যাপি। আমার পরবর্তী করণীয় কি? আমার দেখা মতে অনেক ব্যক্তি আছে যিনারা আপনার বাইরে ঘুরতে যায়, পার্কে যায়, লেকে যায় এবং সেলফি উঠিয়ে বন্ধুদের দেখায় এরকম। এখন বিষয় হচ্ছে যে যখন আপনি এরকম করেন তখন ওই মুহূর্তে কোনো ব্যক্তি আছে যে তার বাসার জন্য একটা চেয়ার কিনতে পারছে না। চলেন এই বিষয়ে আরো বিস্তারিত বলা যাক। আমি এখন সুখী, হ্যাপি। আমার পরবর্তী করণীয় কি? এটা খুব সহজভাবে রিটেবল কনভার্সনাল সিস্টেম। হ্যাপি, সুখী, হ্যাপি কিছুটা জোরালো হলেও সাধারণ দর্শকের বোধগম্য হয়। আমার করণীয় কি কৌতূহল তৈরি করে। আলহামদুলিল্লাহ, আমার একটা ভালো চাকরি আছে। মাসে ৩০,০০০ টাকার উপরে ইনকাম আসে। বাড়িতে মা বাবা ভালো আছেন, পরিবার ভালো আছেন। তাহলে প্রশ্ন হচ্ছে আমার করণীয় কি? আমরা অনেক সময় নিজেদের সুখী মনে করি, করতেও পারি। একটা মোটরসাইকেল আছে, মাসে একবার পার্কে যায়, ভালো খাবার খায়, ফেসবুকে লিখি ফিলিং ব্লেসেড। কিন্তু এটা কি আসলে পরিপূর্ণ সুখ আপনার মনে হয়? সুখ তখনই পূর্ণ হয় যখন সেটা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমি এই বিষয়টাই বলতে চাইছি, বরং সেটা অন্যদের মাঝেও ছড়িয়ে পড়ে। আপনি হয়তো সকালে ফ্রেশ কফি খাচ্ছেন, কিন্তু আপনার গ্রামে এক ভাই এখনো ভাতের চিন্তায় সকালে উঠে। আপনার বাচ্চার নতুন স্কুল ব্যাগ হয়েছে, কিন্তু পাশের গ্রামের বাচ্চা একটি খাতা নিয়ে ভর্তি হতে পারছে না। তা আপনি নিজেকে হ্যাপি মনে করেন কিভাবে? এটাকে হ্যাপি বলে না। আমি ওই সমস্ত ব্যক্তিকে এক রেখায় টানি যেনারা শুধু নিজের স্বার্থটা দেখে। ঠিক আছে, আপনি একজনকে তো হেল্প করতে পারেন, অবশ্যই পারেন। সে বিষয়টাই বলবো। আপনার একটা মোটরসাইকেল আছে, কিন্তু আপনার এলাকায় এমন একজন আছে যিনি প্রতিদিন হাঁটেন ৫ কিলোমিটার, কাজে যেতে হয় হেঁটে। এই মানুষগুলোর কষ্ট যদি আপনি অনুভব না করেন তাহলে আপনি সুখী না। আপনি শুধু নিজেকে ব্যস্ত রেখেছেন আনন্দে। তাহলে আপনার পরবর্তী করণীয় কি? আমি যদি সত্যি সুখী হই তাহলে আমার উচিত আমার গ্রামের ২০ জন মানুষের পাশে দাঁড়ানো। যার ভর্তি ফি নেই তাকে বই কিনে দেয়া, যার চাকরি নেই তাকে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেয়া, একজন মাকে খাদ্য সহায়তা করা, একটি মেয়েকে সেলাই মেশিন কিনে দেওয়া। অর্থ মানেই সাহায্য না, সময়, দৃষ্টি, দিক নির্দেশনা, ভালোবাসা অনেক বড় ধরনের হেল্প। ধরুন প্রতি ৩০,০০০ ইনকাম করা ব্যক্তি যদি ২০ জনকে টার্গেট করে সাহায্য করে, তাহলে ১,০০০ জন মিলে লাখ মানুষের পরিবর্তন এনে দিতে পারে। মানে আপনার ছোট্ট একটা সিদ্ধান্ত, কিন্তু আমরা সেটা করি না। এটাই আমার পরবর্তী করণীয়। তাহলে ২০,০০০ জন, ২০ তাহলে ১,০০০ জন মিলে লাখ মানুষকে পরিবর্তন এনে দিতে পারে। এটাই আমার পরবর্তী করণীয়। আপনি যে বলছেন না আমি হ্যাপি, এখন আমি কি করতে পারি, এটাই আপনার করণীয়। আমার মতে একজন মানুষ তখনই সত্যিকার অর্থে হ্যাপি যখন সে কারো চোখের পানি মুছতে পারে, যখন সে নিজের খুশিকে অন্যদের মাঝে ছড়িয়ে দিতে জানে। আমি জানি এটা করা ঠিক না, কারণ সবাই লিলিয়ে পড়বে, বাট একটা লিমিটেশন, একটা কন্ট্রোল সিস্টেমের ভিতরে দিয়ে, একটা প্রোটোকলের ভিতর দিয়ে যদি আপনি সামনে ধাবিত হন, এটা খুব হার্ড ম্যাটার না। সুখ মানে মোটরসাইকেল সুখ মানে মোটরসাইকেল, সেলফি, রেস্টুরেন্টে খাওয়া না। সুখ মানে হচ্ছে আপনার জন্য আজ আমি খুশি ভাই, আপনি না থাকলে আমি ভর্তি হতে পারতাম না আপু, আপনি পাশে ছিলেন তাই মা বাবা বেঁচে আছে দাদা। এই কথাগুলো আপনার জীবনের আসল অর্জন হবে। বন্ধু, আপনি যদি আজ সুখী থাকেন তাহলে আজই লিস্ট তৈরি করুন কে কে আপনার বাসার আশেপাশে আছে যারা সাহায্য চায়। এটাই আপনার পরবর্তী করণীয়।
আপনি যদি নিজেকে হ্যাপি ফিল করান যে আপনার 30,000, 55,000, 1 লাখ, 1.5 লাখ, সেটা বিজনেস হোক বা জব, দ্যাট ডাজ নট ম্যাটার। I said with emphasis that does not matter. You can only feel better when you help each other. Otherwise, আপনি যে ইয়ামাহা R1 এ চড়ে বেড়ান, এটাকে আমি জীবনেও সাকসেসফুল বলবো না। সেটা ফ্রিল্যান্সার হোক বা জার্নালিস্ট হোক বা লয়ার হোক, এটা সাকসেস না। তাহলে এটাই হলো আপনার পরবর্তী করণীয়। আর আপনার মতো হ্যাপি মানুষ যদি এক একজন 20 জনকে নিয়ে বদলে দেন, তাহলে পুরো দেশ বদলে যাবে। এটা আপনার পরবর্তী করণীয়, সামান্য শুরু করলেই হবে। আর আপনার মতো হ্যাপি মানুষ যদি এক একজনকে 20 জনকে নিয়ে বদলে দেন, তাহলে পুরো দেশ বদলে যাবে ইনশাল্লাহ। আমি শুরু করেছি, আপনি কি করবেন? ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট লিখুন, আমি একজনের পাশে দাঁড়াবো, এই বার্তাটি আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিন। এটাই ছিল আপনাদের বলার, আমার আপনাদের বলার। আমি জানি যে একটা জেলাতে বা একটা জেলাতে 30 জন এরকম ব্যক্তি আছে বা 50 জন এরকম ব্যক্তি আছে, যে কোনো মূল্যে তারা বৈধ পথে 30,000-এর উপরে আয় করছে। বাট ভিতরে এতটাই হিংসা ভরানো আছে যে তারা কখনো মানুষের হেল্প করতে চায় না। 15,000 টাকা ইনকামেই একটা ভিক্ষুককে 15 টাকা দেওয়া যায়, এটা অনায়াসে দেওয়া যায়। এখন আপনার 15,000 টাকা ইনকাম, আপনি যদি 2 টাকা দেন, তাহলে এটা বেমানান দেখেন। সো ধন্যবাদ গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।